হ্যালো বাঙালি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আবার অনেক দিন পর এসেছি। আর সত্যি কথা বলতে সেজে গুজে যাচ্ছি, মানে এটা ভেবো না যে ভালো কোথাও যাচ্ছি। জীবনে সবারই সমস্যা থাকে, আমার জীবনেও সেরকম হঠাৎ করে একটা বড় সমস্যা এসে পড়েছে, যেটা আমি কিছুতেই সেটা থেকে বেরোতে পারছি না। আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে হঠাৎ করেই আমার শরীরে একটা অ্যালার্জি ধরা পড়ে, এবং সেটা কী থেকে হচ্ছে, কেন হচ্ছে, কী বৃত্তান্ত কিছুই বুঝতে পারছি না। ডাক্তার দেখিয়ে যাচ্ছি, ডাক্তার চেঞ্জ করে যাচ্ছি, আর ওষুধ খেয়ে যাচ্ছি। এই চলছে আমার প্রায় 3-4 মাস ধরে। তো যাই হোক, আজকে একটু সেজেই বেরিয়েছিলাম, কারণ এমনিতে তো বেরোনোর সুযোগ হয় না, ডাক্তার ডাক্তার করে করে এমন টাইম চলে যাচ্ছে। আর এটা হচ্ছে এখানের হসপিটাল যেখানে আমি ডাক্তার দেখাতে যাই। এই হসপিটাল অনেক নাম শুনেছি, মানে এখানে হসপিটালেই বেশি লোক সবাই ডাক্তার দেখাতে আসে। আর এখানে এসে একটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে বাড়িতে থাকলে আমি বেশিরভাগ ফাস্টফুড এই জিনিসগুলো খেতাম, ফলের দিকে ঘুরেও কোনো দিনও তাকাইনি। বাট এখানে আসার পর থেকে আমার ফাস্টফুডের দিকে কোনো নজরই যায় না, মানে ফাস্টফুড খাইনি, মানে 3 মাস হতে যাই এখানে আমি ফাস্টফুডই খাইনি, শুধু ফলের দিকে নজর যাই। জানি না কী হয়েছে আমার, যাই হোক যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, কারণ লাস্ট কিছুদিন ধরে আমি প্রচণ্ড ফাস্টফুড খাচ্ছিলাম। মেবি ওই কারণে অ্যালার্জি হয়েছে, কী কারণে, কোথা থেকে কী এসেছে জানি না। তো এখানে যখন গেছি হাতে টাইমটাও ছিল, তো ভাবলাম যে এখানে এই সাইডের দিকে একটু মার্কেট আছে, ঘুরে ঘুরে দেখি, কারণ এখানে কোথায় কী আছে আমরা এখনও পর্যন্ত জেনে উঠিনি, কারণ আমরা সেভাবে বেরোই না, বেরোনোর সুযোগই হয় না। মানে যদিও বেরোই, সেটাই ডাক্তার দেখানো এটা ওটা টুকটাক কাজের কারণেই। তো আজকে যেহেতু হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম, আর 3জনেই একসাথে বেরিয়েছিলাম, ভাবলাম এদিক ওদিক ঘোরা যাক। তো আমার একটা বান্ধবীর জিন্স কেনার ছিল, তো আমরা তো অনলাইনেই অর্ডার দিই, ও বললো এখানে দোকান থেকেই নেবে। আর আমরাও ভাবলাম যে যাওয়া যাক, দেখা যাক এখানে দোকানে কেমন কি রেট নেয়, বেশি নেয় কি আমাদের ওখানের মতোই নেয়। দেখলাম আমাদের ওখানের মতোই, খুব একটা বেশিও না কমও না। তো তারপরে এখানে চলে এসেছিলাম, ভাবলাম যে এখানে এসেছি যখন ডাবটা খাওয়া যাক। এখানে ডাবের দাম কম হওয়ার কথা, বাট জানি না কেন এখানে ডাবের দামটা অনেকটাই বেশি, 40 টাকা করে। আর এইখানে এই হনুমানগুলোর এই উৎপাতগুলো দেখছিলাম, আর বাসের জন্য আমরা অপেক্ষা করছিলাম, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো বাস নেই, কিছু নেই। আর এই দিন সত্যি কথা বলতে একটা হাসির জিনিস হয়েছে, আমরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে এখানের সমস্ত কিছু লেখা থাকে তামিল ভাষায়, তো আমরা বাসে উঠে পড়েছি, জানি না যে এই বাসটা অন্য কোথাও যাবে। লাস্ট যখন টিকিট কাটছি তখন বুঝলাম যে আমরা যেখানে যাব বাসটা ওখানে না, অন্য কোনো জায়গায় ছিল। তো যাই হোক, তখন বুঝতে পেরেছি বলে, যাই হোক টিকিটটা বাস ছাড়ার আগে কাটছিল বলে, তো আমরা নেমে আবার আমাদের ডেস্টিনেশনের বাস ধরলাম। আর তারপর কি সুন্দর ওয়েদার দেখতে দেখতে চলে আসলাম। আর এখানের ওয়েদার কিন্তু অলওয়েজ দারুণ থাকে। তো আজকের ভিডিওটাই পর্যন্ত।